আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। স্বনামধন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, নবম জাতীয় পে স্কেল প্রণয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাকির আহমদ খান, বর্তমান অর্থ উপদেষ্টা, অভিজ্ঞ ও তীক্ষ্ণতা সম্পন্ন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সালেহ আহমেদ সাহেব, আপনাদের পরিকল্পনা কার্যক্রম দেখে সরকার পরিচালিত রাষ্ট্র, সরকারি কর্মকর্তা কর্মজীবী এদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। রাষ্ট্র পরিচালনা করে সরকার, আর সকল চাকরিজীবী হচ্ছে সরকারি, অথচ এদের ন্যায্য পারিশ্রমিক না দিয়ে যুগের পর যুগ শুধু ধোঁকাবাজি ধান্দাবাজি করে অতিবাহিত হচ্ছে। সরকারি চাকরিজীবীদের পরিবারে বাসাবাড়ি জীবনযাপন যেমন ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। যারা নিম্ন স্তরের জীবনযাপন করেন তারা লোন নিতে নিতে এদের আর সে লোন পরিশোধের সামর্থ্য নাই। যারা ঊর্ধ্বগতিতে আছে, যারা ন্যায় নীতির সঙ্গে জীবনযাপন করে, তাদের পরিবারে খবর নিলেই বোঝা যায় নীতিবান বড় বড় কর্মকর্তা অধিদপ্তর পরিদপ্তরে যারা আছেন, যারা আল্লাহর ভয় করে, ইত্তাকুল্লাহ, তাদের পরিবার পরিজনের লেখাপড়া চালানোই কষ্ট হয়ে দাঁড়িয়েছে। আর একমাত্র যারা ঊর্ধ্বতন কর্মকর্তাগণের মধ্যে জান্নাত জাহান্নাম বিচার না করে যেথায় পায় জনগণের পকেট খালি করে যারা রোশনাল সৃষ্টি করে ধরাকে সরা মনে করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, রাতের মধ্যেই সূর্য ওঠার আগেই তারা পথের ভিখারি কোটিপতি হয়ে যাচ্ছে, সেই স্তরটা আলাদা। তাই রাষ্ট্রীয় ন্যায্যতা না থাকার কারণেই আজকে জনগণের মাথায় চেপে বসেছে কর্মকর্তা। আজকে তাদের পকেট ভারী করতে, উৎকোচ দিতে, টেবিল পার করতে, সই স্বাক্ষর করতে কোটি কোটি টাকা দিতে হচ্ছে জনগণের একটাই কারণ, রাষ্ট্র সুবিচার না করার কারণ। তাদের ন্যায্য অধিকার, তাদের ন্যায্য পারিশ্রমিক, তাদের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অনুযায়ী মূল্যায়ন না করে, পদায়ন পদোন্নতি পোস্টিং না দিয়ে জিম্মি করে জনগণের ঘাড়ে চেপে বসেছে এই সমস্ত ব্যক্তিবর্গ। তাই আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, নবম জাতীয় পে স্কেল দিয়ে দেশের শৃঙ্খলা, কর্মচারী কর্মকর্তা চাকরিজীবীদেরকে আপনারা বিনয়ের সাথে আমাদের দাবি, আগামীকাল 21 জানুয়ারি 2026 তারিখেই গেজেট প্রকাশ করে দেশকে শান্ত করুন। আল্লাহ যেন আপনাদের এই কর্মক্ষমতা, কলমের দায়িত্ব, সই স্বাক্ষর এবং ঘোষণা আপনাদের জবান থেকে যেন বেরিয়ে আসে, আমরা দোয়া করি, আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।